রিমি, তুমি রান্না বসাই দিয়েছো? কি রান্না করতেছো এখন? কি আর রান্না করবো বলো? ঘরে কিছু ডাল ছিল, ডাল দিয়ে রান্না বসাই দিয়েছি। হায় হায়, তুমি ডাল দিয়ে রান্না বসাই দিয়েছো? আমি আরো ভেবেছিলাম আজকে বাজার থেকে মাছ আনবো, তারপর দুজনে মিলে একসাথে মজা করে খাবো। আমি কি সারা জীবন তোমার কথা মতো চলবো? তুমি কি পেয়েছো আমাকে শুনি? একটু পর সন্ধ্যা হয়ে যাবে, তারপর তুমি বাজার করে নিয়ে আসবে, আর রাতের বেলা আমি মহারাজকে রান্না করে খাওয়াবো। শুনো, আমি তোমাকে একটি কথা বলি, তুমি আগামীকাল বাজার করে আনবে। আজ যা রান্না করেছি তাই দিয়েই খাবে। আচ্ছা, একদিন রাতের বেলা রান্না করে খাওয়ালে কি এমন মহাভারত নষ্ট হয়ে যাবে তোমার শুনি? শুধু রান্না করাটাই তোমার কষ্ট হয়ে যায়? কি? রান্না করা কঠিন নয়? তুমি একদিন রান্না করে দেখেছো? আমি জানি এই সংসারে সারা দিনে রাত পরিশ্রম করলেও আমার কোনো নাম থাকবে না। হায় হায়, রিমি, আমি এই কথা বলি না। তোমরা মহিলারা না এক কলম বেশি বুঝো। বলি একটা আর বুঝো আরেকটা। কাক, তোমার সংসার করব না আমি। যেই সংসারে আমার কোনো মূল্য নেই, সেই সংসারে আমি আর থাকবো না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। বাবার বাড়িতে গেলে অন্তত কেউ বকাঝকা করে না। এই কথা বলে রিমি তার কাপড়ের ব্যাগ গুছাতে থাকে। স্বামীর বাড়ি কখনো আপন হয় না। রিমির এসব কথা শুনে আরিফ চুপচাপ বসে আছে, কিছু কথা বলে না, শুধু গভীরভাবে তাকিয়ে আছে। আরে রিমি না, হঠাৎ তুই আমাদের বাড়িতে? একটা ফোনও তো করতে পারতিস। কেন? আমি কি আমার ভাইয়ের বাড়িতে ফোন না করে আসতে পারি না? নিজের বাবার বাড়িতে যে কোনো সময় আসা যায়, ফোন করা লাগে না ভাইয়া। আরে আমি সেটা বলিনি, কিন্তু হঠাৎ এভাবে আসবি কিছু বলিসনি তো? আগে তো এরকম কখনো আসতে না, তাই কথাটা বললাম। আচ্ছা, তুই ঘরে যাবুন, আমি বাজার করে নিয়ে আসছি। এমন সময় রিমির ভাবি ঘর থেকে বাহিরে আসে। বাহ, দরদ দেখে উতরিয়ে পড়েছে তোমার বোনের জন্য। আশা মাত্রই রোয়ানা দিয়েছো বাজার করতে। মনে হচ্ছে আজ কোনো বিশেষ দিন। আমার মা বাবা আসলে তো বাজারে যাওয়ার নামগন্ধ থাকে না তোমার। আজ বোন এসেছে বলে এত তারা? তোমার কি পকেটে টাকা আছে? হ্যাঁ রুবিনা, তুমি বোনকে নিয়ে ঘরে যাও, আমি একটু বাজার করে নিয়ে আসি। বাচ্চার স্কুল ফি দেওয়ার টাকাটা নিয়ে এখন বাজারে যাবে নাকি? রুবিনা, তুমি কি বলছো এসব? এতক্ষণ ধরে যা তা বলে আসছো। ভাবির এসব কথা শুনে রিমির মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। ভাইয়া কিভাবে তার জন্য খাবার চুরি করে এনেছিল, কিভাবে বৃষ্টিতে ভিজে তাকে স্কুলে পৌঁছে দিত। সেই ভাইয়া আজ তার জন্য কিছু কিনতে চাইছে, আর ভাবি বাধা দিচ্ছে। হায় আল্লাহ, আমি এত বড় ভুলটা কিভাবে করলাম? ভেবেছিলাম স্বামীর বাড়ির চেয়ে ভাইয়ের বাড়িতে শান্তিতে দিন কাটাতে পারবো। এখন দেখি ভাইয়ের বউ আমাকে বোঝা মনে করছে। ভাইয়া থাক, বাজারে যেও না আর। আমি টাকার জন্য আসিনি, আমাকে নিয়ে আর ঝগড়া করতে হবে না তোমরা। আমি এদিকেই যাচ্ছিলাম বলে ভেবেছিলাম তোমাদের দেখে যাই। আরে না না, তুই থাক, কাল চলে যাবি। আমাদের বাড়িতে এসেছিস যখন, একদিন থেকে যা। না ভাইয়া, আমি এখন চলে যাব। আচ্ছা ভাবি, ভালো থাকবেন। সময় পেলে আমাদের বাড়িতে ঘুরতে আসবেন। একথা বলে রিমি আবার রিটার্ন তার স্বামীর বাড়িতে চলে যায়। কি, ফিরে এসেছ? এখানে হাসার কিছু নেই, ভালোবাসি বলেই ফিরে এসেছি, নইলে কখনো আসতাম না। শোনো, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কিনে আনছি। তুমি রাগ করুনি তো? আসলে আমি রাগের মাথায় কি থেকে কি করে ফেলেছি কিছু বুঝতে পারিনি। তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার ওপর রাগ করলে কি লাভ বলো তো? তুমি তো আমার নিজেরই স্ত্রী। তোমার ভালোবাসার কারণেই তো আমি গিয়ে থাকতে পারিনি, তাই চলে এসেছে।
আসলে মেয়েদের স্বামীর বাড়ি কিন্তু তাদের নিজের বাড়ি। স্বামীর বাড়ি থেকে রাগ করে ভাইয়েদের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকলেই তাদের কাছে মেয়েরা বোঝা হয়ে যায়।